আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত বগুড়া শহরে ঘুরতেছি। তো গতকালকে আপনাদেরকে দেখাইছি আমার বোন সুমাইয়ার বাবার বাড়ি। বাপের বাড়ি। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমার ছোটকালের শৈশবকাল কোথায় কাটছে সেই জায়গা। সুমাইয়ার নানার বাড়ি। এবং এই সুমাইয়ার নানার বাড়িতে সুমাইয়ার ছোটবেলার অনেক এখানেই শৈশবের স্মৃতি এই জায়গায়। জড়িয়ে আছে এখানে। তো ধাপে ধাপে আমরা সুমাইয়ার মুখ থেকে শুনবো। তার আগে আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাতে চাই যে পুরাটা বাড়ি একটা মাটির বাড়ি, মাটির দেয়াল। আমাদের ঢাকা শহরে যে ওয়ালগুলা হয় সাইড ওয়াল, এই ওয়ালগুলা পর্যন্ত মাটির। এবং ওদের যে ঘরগুলা, এটা কিন্তু একটা দোতলা ঘর। হ্যাঁ, আমি একটু পরেই দেখাচ্ছি। এই জায়গা এই জায়গার না আগে যে যে সময় আমি ছিলাম ছোটবেলায়, এখানে মানে চুলার পার ছিল। আমার ছোট নানি আর বড় নানি, মানে আমার নানার দুই বউ ছিল আর কি। ছোট নানি আর বড় নানি রান্না করতে, এখানে চালা ছিল, এখানে মুরগির ঘর ছিল। এখন আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার এখন ছোট নানিও নাই, নানাও নাই বর্তমানে, এখন শুধু আমার বড় নানি আছে। তো যে এটা এখন মা মারা থাকে, মামিরা থাকে, তাদের মতো করে নতুন করে সাজায় নিছে। কিন্তু কিছু কিছু জিনিস আমার হচ্ছে নানার হাতে গড়া। এই যে এগুলো টিন, এগুলো সবকিছু আমার নানার হাতে গড়া এগুলা। এখানে আসলে সময় আসে আমাকে যে জিনিসটা বললো যে ভাই, আমি যদি আপনাকে 1 মাস থেকে এখানে আমার স্মৃতি সম্পর্কে আপনাকে বলতে চাই, শেষ হবে না। তো সংক্ষেপে সময় চেষ্টা করতেছে, সারা দিন বইরা আমাদেরকে ঘুরাইতেছে। আর শৈশবের যে স্কুল ছিল, আর যে জমিতে খেলা করতো, যে যে এলাকায় খেলা করতো, সবই দেখাইছে। সবই আমার ভিডিওতে ধারণ করা আছে। আমি একে একে সবকিছুই দিব। তো সুমাইয়ার নানার বাড়িটা কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বর্ষাকাল তো এগুলো আরো সুন্দর থাকে, এগুলো আরো সুন্দর। এই যে আমাদের লেবাস দেখে বুঝতেছেন যে কি পরিমাণ বর্ষাতে আমরা। আর মাটির ঘর, এই যে মাটির দেওয়ালগুলো আছে না, এগুলো এখন পড়ে যাচ্ছে, কেমন খারাপ দেখা যাচ্ছে না। যখন রোদ উঠবে তখন মনে করেন ওই জায়গাগুলো চিনতেই পারবে না। আমার মামির প্রত্যেকটা ঘর মনে করেন আজকে উল্টা পুল্টা করে দিয়েছে। এই যে আরেকটা স্পেশাল সুমাইয়ার আর স্পেশাল, এই যে এটা হচ্ছে আমার মামির হচ্ছে রান্নার চুলা, যেটা কিনা এখন বন্ধ আছে, একটু পরে রান্না শুরু হয়ে যাবে। তুমি তো আমরা আরেকটা ভিডিওতে দেখছি, তোমার ওই ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। দেখেন গ্রামের বাড়িতে এটা হচ্ছে বেরি, এটাতে রান্না করে। তো আমার বোন কিন্তু সব পারে। এটা কি জানেন? এটা ডাল ঘুটনি, এটা কিন্তু বাঁশের। ওয়াও, বাঁশের ডাল ঘুটনি এটা। তো সুমাইয়া কিন্তু এগুলা মাটির চুলা দিয়া সকল প্রকারের রান্না বান্না করতে পারে। জানেন এগুলা ডাল অলরেডি আমাদেরকে খাওয়াইছো রান্না কইরা, খুব সুন্দর যাই রান্না হোক, করতে পারে। আমাদের এই জায়গায় বাড়ি, তো এগুলো হচ্ছে সুমাইয়ার ঐতিহ্য। ওই এখানে ছিল ছোটকাল থেকে। এখানে বাথরুম ছিল, তখন এতটা সুন্দর ছিল না। ও আরেক জায়গায় আমি কিন্তু ছোটকালে যখন বাথরুম ছিল বুঝছেন, এই যে এই জায়গায়, এটা যে এখন বন্ধ করে দিয়েছে। বাজারে এই যে এটা তো এটা বাথরুম আছিল, খালি যে এত আলু খাইছে সব খালির মধ্যে। এই যে হচ্ছে সুমাইয়ার নানার বাড়ির সামনের জায়গাটা। এটা কিন্তু পরে দিয়েছে, এটা আগে ছিল না। না এখানে বকরি থাকে, বকরি এটা পরে দিয়েছে। এখানে বকরি থাকে। হ্যাঁ, আর সেই বিখ্যাত বটগাছ। বটগাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।